কালকে ঠান্ডা যত কাপড় ছিল সব কাপড়গুলো কালকে দিয়েছিলাম রোদে, আর রোদও উঠেছিল প্রচণ্ড গরম। ভাদ্র মাসে রোদ যেমন জড়া ওঠে, আজকে দেবো আমার আলমারির এই পার্টের সব কাপড়গুলো। নমস্কার, আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিও শুরু করছি। অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে। এই কাপড়গুলো রোদে দিয়েছিলাম, এগুলো নিয়ে এসেছি। এই যে আবার দিয়েছি এখানটায়, অল্প অল্প করে দিচ্ছি। 10-15 মিনিট রেখে দিয়ে আবার ঘরে নিয়ে যাচ্ছি, আবার অল্প অল্প করে। আমি কিন্তু কাপড় কিনিই না, একদমই কাপড় কিনি না, তবুও দেখো কত কাপড়, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি কাপড় রোদে দিতে দিতে। ওই পুজোর সময় একটা কিনি, আর যদি কেউ দেয় তাহলে, নিজের থেকে কিন্তু কাপড় কিনি না। আর তার মধ্যে কাপড় পরি না, শুধু চুড়িদার পরি, এই জন্য হয়ে গেছে যত প্রবলেম। দেখো এটা শাল, বিয়ের শাল। এই শালটা হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছিল। বিয়ের শালটা দেখো আমি কত সময় যত্ন করে এখন রেখে দিয়েছি। আরেক টিপ রোদে দিয়ে আসলাম, আরেক টিপ নিয়ে আসলাম। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট শাড়ি আছে আমার, কিছু কিছু ফেভারিট। তার মধ্যে এই শাড়িগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু আমার মার দেওয়া, আর আমার বোনের দেওয়া, আর আমার বরের দেওয়া বেশিরভাগই। আরও অনেকে দিয়েছে, হয়তো আমার ননদ দিয়েছে, তারপরে আরও এও দিয়েছে। আমি কিন্তু শাড়ি খুব একটা কিনি না, তার মধ্যে কিছু ফেভারিট শাড়ি আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দুটো শাড়ি, দুটো শাড়ির মধ্যে এই যে এই লাল শাড়িটা আমার মা আমাকে, আমার ছেলের জন্য যখন সাথ দিয়েছিল তখনকার এটা শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে আমার মেয়েকে যখন সাথ দিয়েছিল আমার মা তখনের শাড়ি। তো দেখো এই শাড়ি দুটোকে আমি যত্ন করে রেখে দিয়েছি। শাড়িগুলোর মধ্যে অনেকগুলো শাড়ি রয়েছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকেও দেওয়া, আমার বোনের শ্বশুরবাড়ি থেকেও অনেকগুলো শাড়ি আমাকে দিয়েছে। এই যে একটা, আরও আছে এর মধ্যে অনেকগুলো দেওয়া শাড়ি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আরও তো দেখালাম ওখানে, এই যে একটা। এগুলো সব আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দেওয়া। তো আছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে দেওয়া, এর মধ্যে এত কাপড়ের টিপ খুঁজে পাচ্ছি না। আমার ছেলে যখন হয় তখন আমার খুব শরীর খারাপ ছিল, 4 মাসে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর বাপের বাড়ি আমার একটা দূরে যেহেতু, সেই জন্য ওখান থেকে তখন আসতে আর পারিনি, ওখানেই ছিলাম। তো এটা আমার বরের দেওয়া শাড়ি, আমার ছেলের সময় দিয়েছিল। আর আমার মেয়ের সময় আমি এখানেই ছিলাম শ্বশুরবাড়িতে, তো আমার ননদরা আমাকে স্বাদ খাইয়েছিল। তো আমার ননদরা তখন এই শাড়িটা দিয়েছিল, বড় ননদ এই শাড়িটা দিয়েছিল। এর মধ্যে অনেক শাড়ি আছে যেগুলো আমার ননদরাও দিয়েছে, এর মধ্যে রয়েছে। তো এই শাড়িটা হচ্ছে আমার মেয়ের সময় আমার বড় ননদ দিয়েছিল, আর আমাকে স্বাদ খাইয়েছিল। অনেক শাড়ি আছে যেগুলো আমি হচ্ছে বিয়ের আগে টিউশনি পড়াতাম, টিউশনির থেকে টাকা থেকে আমি তখন শাড়ি পরতে ইচ্ছা করতো, তো বাবাকে বলতাম না, আমি নিজেই আমার টাকা দিয়ে শাড়ি কিনতাম। তার মধ্যে একটা ফেভারিট শাড়ি আছে, সেটা এখন রোদে আছে, নিয়ে আসি, তারপরে পরে দেখাচ্ছি। শাড়িগুলো মনে হয় আজকে দেওয়া হবে না, এখানকার আর এখানকার শাড়িগুলো দিতেই আমার দম বেরিয়ে গেল। আর প্রচণ্ড রোদ, তার মধ্যে রান্না আছে, রান্নাও করছি। আবার দেখো কাপড়গুলো দেখো ভাজে ভাজে কেমন ভাঁজ হয়ে গেছে। এই ভাঁজগুলো আমি এখন প্রত্যেকটা শাড়িরই ভাঁজগুলো খুলবো, নাহলে ভাজে ভাজে শাড়ি কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। আর এটা আমার এক কাকু দিয়েছিল, আমার ডিলার কাকু। শাড়িটা বের করলাম তাই মনে পড়লো, তাই বললাম। এখানে অত মনে থাকে কে কোনটা দিয়েছিল, হ্যাঁ, তবে কিছু কিছু স্পেশাল শাড়ি আছে। এটা আমার ডিলার কাকু আমাকে দিয়েছিল ওই শাড়িটা। দেখো শাড়িটা কি সুন্দর। এখানে অনেক শাড়ি রয়েছে, অনেকে দিয়েছে, কিন্তু এত তো মনে থাকে না। এর মধ্যে আমার পিসিরও দেওয়া অনেক শাড়ি আছে। কাপড়গুলো আরও অনেকগুলো কাপড় বাইরে আছে, এগুলো সব নিয়ে আসবো। আবার এই যে পাটগুলো রয়েছে, এই পাটগুলো দেখো ভাঁজগুলো কেমন ভাঁজ হয়ে গেছে। এগুলো সব ভাঁজগুলো এখন খুলবো, প্রত্যেকটা শাড়ি খুলবো, খুলে খুলে আবার নতুন করে ভাঁজ করবো। এগুলো কত সময় লাগে, তাই না? তো ভাঁজগুলো খুলতে হবে, নাহলে ভাজে ভাজে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। তার মধ্যে কোথাও যাওয়ার জায়গা নেই, শাড়ি পরি না, মানে ফটাফট করে হওয়ার জন্য বেশিরভাগ আমি চুড়িদারটাই পরি, শাড়ি পরাই হয় না। সেই জন্য আরও শাড়িগুলো আমার অবস্থা শেষ, না পরতে পরতে অবস্থা শেষ। শাড়ি আমার পরে আবার ধুয়ে রেখে দিলে কিন্তু শাড়ি ভালো থাকে, না পরলে শাড়ি নষ্ট হয়ে যায় ভাজে ভাজে। একবার রোদ্দুরটা দেখো, আমি এক আলমারির কাপড় 3 দিন লাগবে। কালকে দিয়েছিলাম, আজকে আবার দিয়েছি, আবার আগামীকাল দেবো। আরও তো আলমারি 3টে রয়ে গেছে, 2টো আলমারি আর 2টা শোকেস। এগুলো করতে আমার 1 সপ্তাহ লেগে যাবে, শুধু আলমারি পরিষ্কার করতেই। বাবারে বাবা, আর রোদ্দুরটা খালি দেখো একবার, এই জন্য আরও বেশি পারছি না রোদের জন্য। এই যে একটা শাড়ি, আর এই যে একটা শাড়ি, এগুলো আমি বিয়ের আগে টিউশন পড়িয়ে আমি নিজের জন্য শাড়ি কিনেছিলাম। এখানে মাত্র 2টা শাড়ি আছে, আরও অনেক শাড়ি ছিল, ওগুলো দিয়ে দিয়েছি অনেককে। যেগুলো শাড়ি আমার ভালো লাগে না পরতে, এগুলো সেগুলো আমি কাউকে দিয়ে দিই, ফালতু পরে থাকে আলমারিতে। কি লাভ। এটা হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সব থেকে আমার ফেভারিট শাড়ি ছিল বিয়ের আগে। এই শাড়িটা আমার সব থেকে ফেভারিট ছিল, এখনও ফেভারিট, সেই জন্য রেখে দিয়েছি। ছোট হয়ে গেছে। এটা হচ্ছে ওর অন্নপ্রাশনের সোনামায়ের জামা, এটা ওর পাপা কিনে দিয়েছিল। জামাটা খুব সুন্দর, এই জন্য আমার, হ্যাঁ, এটা আমি চিহ্ন করে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর জামাটা। অন্নপ্রাশন ভাঁজ করেছি,
অর্ধেকগুলো এখনও রয়ে গেছে। ওইদিকে রান্না করছি, আজকে অনেক বেলা হয়ে গেল। ঘড়িতে দেখো 1:30 বাজে, আমার কিন্তু এখন রান্না হয়নি। ছেলে মেয়েগুলো খাবে, কোনটা যে করবো আর কোনটা যে করবো। যেগুলো অর্ধেক হয়ে গেছে এগুলো ভাবছি এখন ঢুকিয়ে দিই, আর যেগুলো অর্ধেক রয়েছে এগুলো ভাবছি যে পরে করি। সোনামা স্নান করে এসে গেছে, ছেলে স্নান করতে গেছে, ওটা খিদে পেয়ে গেছে, পরে বাদ বাকিগুলো পরে করি। যেগুলো কাপড় ভাঁজ করেছিলাম সেগুলো ঢুকিয়ে দিলাম এর মধ্যে, ঠেসে ঠেসে একদম, আর জায়গা নেই। এখন এটাতে ভরবো আর নিচে এটাতে ভরবো। অর্ধেক ভাঁজ করেছি, এখন যাই ছেলেমেয়েগুলো আবার খাবে, রান্নাটা সারি তাড়াতাড়ি। এখন আমার স্নান করে চলে এসেছে, একা একা স্নান করেছে, তারপরে সাজুগুজু করলো, ওর খিদেও পেয়ে গেছে। এখন রান্নাটা সারি। দেখো পকেট আছে। পকেট আছে। বছরে তো কাপড়গুলোকে ঠিকমতো পরাও হয় না আর বের করাও হয় না, তারপরে কাপড়গুলো আমি এরকম বছরে একবার সব বের করি, করে আবার নতুন করে সব ভাঁজ করি, তারপরে যে ন্যাপথলিনগুলো এভাবে ভিতরে ঢুকিয়ে দিই। তাহলে কাপড়ের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে। আর একটু ন্যাপথলিন আনতে হবে, এগুলো আগের যেগুলো ছিল ওগুলো ঢুকে দিয়েছি, এরপরে আমার বরকে আর একটু আনতে বলতে হবে। আজ বেলা 3:45টার মতো, বাদবাকি যে কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করলাম, আর সবাইকে খাওয়া দাওয়া দিলাম। খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, 3:45 বেজে যাচ্ছে। এগুলো কাজ করতে গেলে খুবই সময় লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমার কাপড়গুলোর মধ্যে কোন কাপড়টা বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা বলবে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।